Personal use tips the balance in favor of fair use. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল মাস্টার ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই পৃথিবীর প্রতি পৃষ্ঠে যেমন হাজারো নৈসর্গিক নিদর্শন দেখা যায়, আমরা মনে করি আমাদের পৃথিবী সবচেয়ে সুন্দর, পৃথিবীর স্বর্গ। তবে আমাদের এই পৃথিবীর কিছু নিদর্শন আমাদের সেই তথ্যকে ভুল প্রমাণিত করে। তো আর দেরি কিসের, চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি জায়গা সম্পর্কে। 5. আদিতি জাতীয় উদ্যান। বলিভিয়ার উত্তর পশ্চিমে প্রায় 19,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত মাদিতি জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ লীলাভূমি। এই উদ্যান, এখানে আছে তুষারাবৃত পর্বত, ঘন জঙ্গল, সবুজাভ প্রকৃতি এবং নানা জাতের পশু পাখি। এখানে কি যাওয়ার কথা ভাবছেন? তাহলে জেনে রাখুন, এ পার্কে যাওয়ার প্রতি পদে পদে রয়েছে মৃত্যুর ফাঁদ। এখানে রয়েছে প্রচুর বিষাক্ত গাছপালা, যার একটা পাতা আপনার হাতে পড়লে হাতে ফোসকা লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এখানে নানা জাতের বিষাক্ত পোকামাকড় আছে, যেগুলো একবার আপনাকে কামড় দিলে হয়তো দ্বিতীয়বার আর তাদের কামড় দিতে হবে না। কাজে এখানে যাওয়ার আগে কঠোর সতর্কতা অবলম্বন করুন। 4. খনি হ্রদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন হয়তো আপনি খবরে দেখে থাকবেন এখানে একজন মানুষের হাতে অন্য একজন মানুষ খুন হচ্ছে। তা আপনি কি এই খনি হ্রদের কথা শুনেছেন? ক্যামেরুনের উত্তর পশ্চিমে ওক পর্বতমালার সন্নিকটে খনি হ্রদ বা কিলার লেক অবস্থিত। হ্রদটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে অবস্থিত। আগ্নেয়গিরি মৃত হলেও এতে প্রচুর লাভা রয়েছে, তার থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কার্বন ডাই অক্সাইড হ্রদে গিয়ে মেশে, ফলে এ হ্রদে সবসময় কার্বন ডাই অক্সাইডের বুদবুদ ভাসতে থাকে, ফলে এ হ্রদের নাম নেই মৃত্যু অবধারিত। তবে আপনি যদি মনে করে থাকেন হ্রদে না নেমে হ্রদটিকে দূর থেকে দেখে আসবেন, তবে জেনে রাখুন কার্বন ডাই অক্সাইডের বিস্তার শুধু হ্রদেই না, পার্শ্ববর্তী 23 কিলোমিটার অঞ্চল জুড়েও রয়েছে। ফলে আপনি হ্রদটির আশেপাশে অবস্থান করা তো দূরের কথা, 23 কিলোমিটারের মধ্যে অবস্থান করতে পারবেন না। 1986 সাল থেকে এখন পর্যন্ত 1.6 টন কার্বন ডাই অক্সাইড হ্রদের মাধ্যমে ছড়িয়েছে। এই হ্রদের সংস্পর্শে আসার ফলে এখন পর্যন্ত 1,700 জন মানুষ এবং 3,500 গবাদি পশুর মৃত্যু ঘটেছে। এমনকি যারা সেখান থেকে বেঁচে ফিরেছিলেন তারা ক্ষত, টিস্যু ক্ষয়, শ্বাসতন্ত্রের রোগ সহ নানা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। কাজেই আপনি যদি এখানে যেতে চান, তবে আপনার পরিচিত সবাইকে শেষ বিদায় জানিয়ে যাবেন। 3. ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাডা রাজ্যের সীমান্তে অবস্থিত। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 282 ফুট নিচে অবস্থিত। আপনি যদি বর্তমান গরমের কারণে অস্থির হয়ে থাকেন, তবে জেনে রাখুন ডেথ ভ্যালির গরমের তুলনায় আমাদের দেশে গরম কোনো গরমই নয়। 1913 সালে এখানে বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেবার ডেথ ভ্যালিতে তাপমাত্রা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। গত 1000 বছরে এখানে মাত্র 4 বার বৃষ্টিপাত হয়েছে। কাজেই আপনি যদি নিজের দেশের গরম সহ্য করতে না পারেন, তবে আপনার জন্য এখানে না যাওয়াটাই উত্তম। 2. দ্য দানাকলি ডেজার্ট। অনন্ত সুন্দর এই মরুভূমিটি ইথিওপিয়ায় অবস্থিত। মরুভূমিতে নানা রঙের হ্রদ আপনাকে আকৃষ্ট করবে, তবে তাড়াহুড়া করবেন না। জেনে রাখুন, এখানে যে হ্রদগুলো দেখা যাচ্ছে সেগুলো লাভার হ্রদ। এখানে রয়েছে বিষাক্ত গ্যাস। এখানকার স্বাভাবিক তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। বিশাল মরুভূমিতে অবস্থিত এ লাভার হ্রদ থেকে ক্রমাগত লাভা এবং বিষাক্ত গ্যাস নির্গত হয়। এমন অনিন্দ্য সুন্দর প্রতিকূল পরিবেশের কারণে একে অনেকে এলিয়েনদের মরুভূমি নামেও আখ্যায়িত করেন। আপনি যদি সাহসী হন তবে সেখানে যেতেই পারেন, তবে একা যেতে পারবেন না, কারণ ইথিওপিয়ায় আইনত এখানে একা আসা নিষেধ। আপনি যদি যেতেই চান, তবে আপনাকে অভিজ্ঞ গাইড সাথে নিয়ে যেতে হবে। 1. স্নেক আইল্যান্ড। ফুটবল প্রিয় দেশ হিসেবে ব্রাজিলকে তো আমরা সকলেই চিনি, কিন্তু সাপের ভূমি হিসেবে ব্রাজিলকে কি আপনি জানতেন? ব্রাজিলের সাও পাওলো শহর থেকে প্রায় 33 কিলোমিটার দক্ষিণে আটলান্টিক মহাসাগরের মধ্যে স্নেক আইল্যান্ডের অবস্থান। দ্বীপটি প্রায় 20 মাইল দীর্ঘ। পুরো 20 মাইল দ্বীপ জুড়ে আপনি প্রতি পদে পদে অসংখ্য সাপের দেখা পাবেন, এবং যে সাপগুলো দেখা পাবেন তার একটাও কিন্তু নির্বিষ নয়। প্রত্যেকটি সাপই বিষাক্ত। শুধু বিষাক্ত বললে ভুল হবে। অন্যান্য অঞ্চলে একটি সাপ যে পরিমাণ বিষাক্ত থাকে, এই অঞ্চলে সেই একই সাপ কয়েক গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এখানে সাপের এমন রাজত্ব যে প্রতি বর্গ মিটারে আপনি কমপক্ষে 5টি সাপের দেখা পাবেন। এখানকার সাপগুলো 28 ইঞ্চি থেকে 46 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। শোনা যায় এই দ্বীপটিতে যে একবার প্রবেশ করে তার লাশও কখনো ফেরে না। ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষেধ করেছে, এমনকি গবেষকও গবেষণার কাজে সহজে এই দ্বীপে আসতে পারেন না। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন। পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান এবং এই স্থানগুলোর মধ্যে কোনটিতে আপনি যেতে ইচ্ছুক তা আমাকে কমেন্ট করে জানান। সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।